রাস্তার পাশে পথচারী ব্যবহারের জন্য টিউবওয়েলটি ব্যবহার করা হলেও দীর্ঘদিন ধরে এটা নষ্ট অবস্থায় পড়ে আছে। ফলে চলার পথে তৃষ্ণা পেলেও মানুষ তা ব্যবহার করতে পারতেছে না। আরো দুঃখজনক, ঝড় বৃষ্টিতে পাশের আগাছাগুলো টিউবওয়েলের উপরে এসে পড়ে। এমন অবস্থায় টিউবওয়েলটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়লেও সেটা মেরামত করার জন্য চলে আসি। তবে কাজ করার সময় প্রথম সমস্যায় পড়ে নিচের নাট বল্টুগুলো মরে যায়। এজন্য নাটগুলো কাটার জন্য হ্যাকসো ব্লেডের প্রয়োজন পড়ে, যেটি অনেক দূরে একটি বাজার থেকে এনে তা কাটা হয়। তবে নাটগুলো অনেক পুরনো হয়, হ্যাকসো ব্লেডের কাটা আমার জন্য একটু কষ্টকরও বটে, কারণ এমন কাজে অভিজ্ঞতা আমার ছিল না। এরপর কলটি খুলে দেখি বাগেট ওয়াশার দুটি নষ্ট হয়ে গেছে। টিউবওয়েলটি রাস্তার পাশে হয়ে এটা মেরামত করার জন্য লোক বা দুঃসাধ্য ব্যাপারটি সবকিছু প্রায় অকেজো হয়েছিল। যদিও এখন পানির স্তর নিচে থাকা টিউবওয়েল থেকে কম পরিমাণ পানি পাওয়া যায়, তারপর এটি মেরামত করলে মানুষের চাহিদা তো অবশ্যই মিটবে, কারণ রাস্তার পাশে টিউবওয়েলগুলো মানুষের চলাচলের সময় সবচেয়ে বেশি প্রয়োজনে পড়ে। এর মধ্যে স্কুলের ছাত্রছাত্রী এবং দিনবন্ধুর মানুষের সবচেয়ে বেশি কাজে লাগে, কারণ এরা বাড়ির বাইরে বেশি সময় পাশের ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেয়। এরপর ঝাড়ু দিয়ে টিউবওয়েলটি পরিষ্কার করে পানি নিষ্কাশনের পথও পরিষ্কার করে দেয়। এমন দুর্লভ জায়গায় টিউবওয়েলটি মেরামত করা হলে মানুষের বেশি উপকার হবে। এজন্য পরিষ্কার কাজ শেষ করে টিউবওয়েলটি রং করার সিদ্ধান্ত নেই, যাতে এগুলো অনেকদিন টেকসই হয়। কারণ রং করা না থাকলে নতুন নাট বল্টুগুলো তাড়াতাড়ি মরিচা ধরে যাবে। এতে প্রয়োজনের সময় কলটি খুলতে সমস্যা হবে। যেহেতু টিউবওয়েলটি আছে নিব, তাই এটা সবুজ রং দিয়ে রং করে দিলাম, যেটি দেখলে মানুষের পানি পান করতে আর কোনো সমস্যা হবে না।